গাজায় চলছে যুদ্ধবিরতি, হচ্ছে বন্দি বিনিময়। তবুও গাজাবাসীর জন্য কি দুর্ভোগ এখানেই শেষ? গাজাবাসীরা যখন তাদের বাড়িতে ফিরছেন, দেখছেন তাদের বাড়ির কিংবা ঘরের কোনো কিছুই আর অবশেষ নেই, রয়েছে শুধুই ধ্বংসস্তূপ। গাজাবাসীরা কেমন আছেন এ নিয়ে বিস্তারিত জানাবো মোহনার নিউজ রুম থেকে আমি কাজী শাহরিন। আশ্রয় কেন্দ্র কিংবা ইসরায়েলি কারাগার, বন্দিরা যখন ফেরত যাচ্ছে তাদের বাড়িতে, তখন কিন্তু আর কোনো কিছুই তারা পাচ্ছেন না। সব কিছুই শেষ, সব কিছুই ধ্বংস ও পরিত্যক্ত। নেই খাদ্য, নেই পানি, নেই কোনো জ্বালানি, নেই বিদ্যুৎ। এই অবস্থাতে কিভাবে তারা তাদের জীবন যাপন করছেন? মানবেতর দিন কাটাচ্ছেন তারা। আমরা সাধারণত এক গ্লাস পানি যে বিশুদ্ধ পান করছি, সেটুকুও তাদের জন্য জুটছে না। এত কিছুর পরেও তাদের মধ্যে ভোগান্তির শেষ নেই। প্রচণ্ড শীত এবং বৃষ্টিপাতের কারণে যেই তাদের বস্ত্র প্রয়োজন, সেই বস্ত্রটুকুও কিন্তু তাদের নেই। যে ধরনের ত্রাণ সামগ্রী আসছে, ওই ত্রাণ সামগ্রীতে যেই কাঁচামাল আসছে, যে খাদ্য আসছে, সেগুলো যে তারা রান্না করবেন, সেই জ্বালানোটিকেও তাদের নেই। শুধু তাই নয়, দীর্ঘ 15 মাসের এই হামলার সময় অনেক মানুষ আহতও হয়েছেন। এই আহত মানুষগুলো যারা বেঁচে আছেন, কিভাবে আছেন? কারণ গাজায় কোনো হাসপাতালও কিন্তু এখন ভালোভাবে কার্যক্রম করতে পারছে না। সেখানে কোনো ধরনের ফ্যাসিলিটিস নেই, কোনো যন্ত্রপাতি নেই, ভালো চিকিৎসক নেই। পরিসংখ্যান বলছে 40,000-এর মতো মানুষ এখন পঙ্গু অবস্থায় আছে। তাদের চোখে একটাই আশা, তারা বিদেশ যাবে শল্য চিকিৎসার জন্য। কিন্তু সেটি আদৌ কি হবে? সেই আশা কি তাদের পূরণ হবে, নাকি সেখানেই তাদের মৃত্যুবরণ করতে হবে? নবজাতক শিশুরা এর মধ্যে সবথেকে বেশি ভুক্তভোগী। একটা নবজাতক যখন জন্ম নেয়, তখন তার কত কিছুই প্রয়োজনের থাকে, অনেক কিছু তার প্রয়োজন হয়। কিন্তু যেখানে সামান্য পানিটুকু তারা পাচ্ছেন না, সেখানে তার প্রয়োজনগুলো মিটবে কী করে? আহতদের মধ্যে দেখা গিয়েছে অধিকাংশই নারী এবং শিশু। শৌচাগার কিংবা যেই নিরাপদ পয় পরিষ্কারের যেই বিষয়টা, সেগুলো কিন্তু সেখানে নেই। সেই ধ্বংসস্তূপ, সেই ময়লা আবর্জনার মধ্যেই কিন্তু তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। শুধু তাই নয়, গাজার এই ধ্বংসাবশেষ ঠিক করতে 15 থেকে 16 বছর পর্যন্ত লেগে যেতে পারে। খরচ হবে কোটি কোটি বিলিয়ন ডলার। কিন্তু তাদের পাশে কে দাঁড়াবে, এগুলো এখন পর্যন্ত কেউ সুনিশ্চিত করে বলতে পারছে না। এরই সাথে গাজায় মানুষজনের জন্য যে খাদ্য এবং অন্যান্য যে বিষয়গুলো, সাহায্য, ত্রাণ, সেই ত্রাণগুলো পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না। এই দুর্ভোগের মধ্যে আরও বেশি মাত্রা যোগ করেছে ইসরায়েল এখনও হামলা থামিয়ে রাখেনি। দেখা যাচ্ছে গাজার পরে তাদের উত্তরের জেনিনেও কিন্তু ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে, এবং সেখানেও কিন্তু হতাহতের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বন্দি বিনিময় চুক্তি সফল হবে কি হবে না, সব কিছু আগের মতন পুনরায় ফিরে আসবে কি না, এগুলো সব কিছুই এখনও অনিশ্চিত। আদৌ ইসরায়েল হামলা থামিয়ে রাখবে, নাকি পুনরায় তারা হামলা চালাবে, এই বিষয়গুলো এখনও জানা নাই। কি হবে গাজাবাসীর নসিবে, সেটা এখনও কেউ বলতে পারছে না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।